এদিকে বড় ভাবি মাংস আর মাছগুলা ধুয়ে নিচ্ছে, এদিকে পেঁয়াজগুলো আদা রসুন এগুলা পিষে নিচ্ছে দুকুনি দিয়ে পটরের মধ্যে, এদিকে ধুয়ে নিচ্ছে। দেখতেছেন মুরগির মাংসগুলা আজকে সবগুলা মাটির চুলায় রান্না করবে। তাও মেহমান এখনো আসে নাই, আমরা দুপুর থেকে রান্না করতেছি। আমাদের আয়োজনগুলা কিন্তু এখনো শেষ হচ্ছে না, এখন রাতের 7টা বাজতেছে। ওদিকে আম্মুর পাশে গিয়ে বসো না। আজকে আমরা বাসায় অনেক আয়োজন করতেছি। আয়োজনটা কিসের তা আপনাদের অবশ্যই বলবো, মিথ্যে না। এটা কিন্তু সত্যি সত্যি আপনাদের সারপ্রাইজটা দিব। অনেকটা বড় সারপ্রাইজ আসতেছে আপনাদের জন্য। যাও আম্মু ওদিকে বসো গা, মাঝখানে ঘোরাঘুরি করিও না, এক পাশে বসো, কারণ ওখানে বটি আছে। তো সারপ্রাইজটার জন্য সবাই কিন্তু অপেক্ষা করতে হবে। এই যে ভিউয়ার্স, এদিকে গরুর মাংসগুলা দিয়া করে নিবে, পরিমাণ মতো সব মশলা দিয়ে দিবে এখানে। এই যে এগুলো ভালো করে ধুয়ে দিছি পরিষ্কার করে, এখন আমরা এখানে হলুদের গুঁড়া দিয়ে দিতেছে। তুমি লবণ দিয়ে দিবে, এখন দিয়ে দিতেছে মরিচের গুঁড়া, এখনো মাত্র হলুদের গুঁড়া দিল। আজকে লাল মরিচ দিয়ে রান্না করবে। জাল আলু দিয়ে রান্না করবে কিন্তু, আর দিবে ওগুলা কি গরুর মাংসের মশলা দিবে। টুম্পামণি কিন্তু দাদির সাথে ঝগড়া করে করে লবণ দিয়ে দিচ্ছে এখানে মাংসতে। এগুলা হচ্ছে গরুর মাংসের মশলা। টুম্বি ফিটাছি ন, আর এখন দিয়ে দিচ্ছে জিরা গুঁড়ো, এখন দিয়ে দিবে ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো। আম্মু কিন্তু সব মশলা দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু মাংসের পরিমাণটা একটু বেশি দিই, আম্মু কিন্তু মাংসের পরিমাণ তেমন দেয় না, মশলার পরিমাণ মাংসতে আমরা হ্যাঁ মশলা একটু বেশি দিই আমরা, কিন্তু এখানে মশলা একটু কম দেয়। আর পেঁয়াজ আর রসুন কুচিগুলো কই, এই ফসা এই উঠে যাও, ফিটা দিব আমি। ব্যাটাটা কই দনমা। এদিকে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি আর পরিমাণ মতো তেল। আজকের এই বড় আয়োজনটা কিসের কিন্তু কেউ বলবে না। এই যে আর এদিকে আমার পরিমাণ মতো তেল দেবে কিন্তু। গরুর মাংসের পরিমাণ কিন্তু 2 কেজি, সেইতে একটু বেশি নাকি। আম্মু কিন্তু এগুলা ভালো করে মিক্স করে নিবে, মাটির চুলায় রান্না করবে আজকে। হালকা লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিবে। জান্নাত বুড়ি আমি তোমাকে পিঠা দিব যে। এই যে ভিউয়ার্স, এদিকে আম্মু গরুর মাংসের জন্য আলু সিদ্ধ করতে দিছে, আর এদিকে আম্মুগুলো দেখি তো, এদিকে আম্মু তুলে দিছে, এখনো কিছু হয় নাই কিন্তু আগুন জ্বলতেছে। আর আম্মু নতুন ছোলা বসাইছে, ছোলাটার অবস্থা দেখেন। এগুলা কিসের গুঁড়া? মাংসের মশলার গুঁড়া না? আইও না সকালে যাবি পারবে তো। ও স্যার জমাতাই দি
আজ আইছো সকাল যাই হ্যাঁ তারা আয়ের রাস্তা 1 ঘন্টা হবে দাঁড়ে সময় রাত থেকে যাবো সকাল যাই না রে শীতকাল কিছু নয় বেতা লাগাসে বইনা যাইতে হয় শীতকালে বোসারা আর তে বড়াইতে মনে না হয় বোসারা দে মহিন্দা তো বোসারা নামে জানতে হয় তা আইও কিছু নইব এগিন কিছু নইব আই দেখ ঘরে যাবে আইও এত রাত হইলো গাছ জানা যাবে বেনে যাবে আই যাও গেলে ইয়ে করি বই বা গছে তোরা জন্য এসে দিয়ে এখন মরিচের গুঁড়া দিবা লাল মরিচের গুঁড়া কাঁচা মরিচের গুঁড়া দিবে যে মা শীতকালে বেশি মজা খাওয়া ভালো না লাল মরিচের খাওয়া পাবি না হাই বলো রে বাচ্চা না এখানে চিংড়ি মাছগুলো রান্না করার জন্য পরিমাণ মতো সবকিছু নিয়ে নিচ্ছে দেখেন কতগুলা দেখেন এখানে এখন ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া নিয়ে নিচ্ছে একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে এখন আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এই যে ভিউয়ার্স পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য আর এদিকে গরুর মাংসগুলা কষিয়ে নিচ্ছিল ভালো করে আমি একটু ভালো করে এখন মশলার সাথে মাংসগুলা মিক্স করে নিচ্ছি মাটির চুলায় রান্না করলে দুয়াশা আর বাপ উঠে যায় আর কিছু দেখা যায় না এদিকে মাংসগুলো তেলে ভেজে নিবে মাংসগুলো তেলে ভেজে নিতে সামগ্রী একটু হলুদ ছিটকে দেন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে মাংসগুলা এভাবে একটু করে ভাজিয়ে নিবে মাংসগুলা তেলের উপরে রসালো ভাবে রান্না করবে আজকে আজকের আয়োজনটা আপনাদের শেয়ার করতেছি কারণ আজকের আয়োজনটা কিন্তু বড় বিশাল আয়োজন আপনাদের দেখাবো অতিথিগুলা কারা অবশ্যই আমাদের ভিডিওর উপর চোখ রাখবেন তাহলে দেখতে পারবেন জি আসতেছে দাঁড়াও এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য মরিচ দিতে এই জন্য এখন ভালোভাবে নাড়া দিয়ে নিবে পানি দিচ্ছে না বাজে পানি ছাড়া লাগবে পানি তলত দিয়ে হাঁড়ু আছে লাড়া থাকে কারণ করা না এগুলো লাড়া পানি দিয়ে নিবে কষানো হয়ে গেছে এদিকে আলুগুলা দিয়ে মাংসগুলা কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে ফেলবে দেখেন গরুর মাংসগুলা আর এদিকে চিংড়ি মাছ রান্না করার জন্য সবকিছু নিয়ে আসছে আর এদিকে মুরগি মাংসগুলা হয়ে গেছে নামিয়ে ফেলছে দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে লাল মরিচ দিয়ে তো রান্না করছে এই জন্য মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে তো সবাই ভিডিওর উপর চোখ রাখুন এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে পানিতে ভিজিয়ে রাখছি চুলার জন্য তো এদিকে আম্মু মাংসগুলো সব রান্না করে ফেলছে এগুলো নামিয়ে ফেলবো তো আমি আপনাদের দেখাচ্ছি সবটা এই যে ভিউয়ার্স আর এদিকে চিংড়ি মাছ রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যে আম্মু পরিমাণ মতো তেলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে চিংড়ি মাছগুলো লাল করে নিবে এই যে দিকে তেল হয়ে গেছে চিংড়ি মাছগুলো লাল করে নিব তেলগুলো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো লাল করে নিব আম্মু এখন একটু উল্টে দেন হলুদ দিয়ে আম্মু লাল করে নিচ্ছে মাছগুলো
এভাবে মাছগুলো একটু ভালো করে লাল করে নিবে। চিংড়ি মাছগুলো লাল করে নিয়ে নিচ্ছে। এখন সব ধরনের মশলাগুলা উপরে দিয়ে দিচ্ছে। টমেটো কুচি, পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে দিচ্ছে। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। যেমন পানি দিয়ে দিচ্ছে। এখন এগুলা ভালো করে কষিয়ে শুকনো শুকনো ভাবে রান্না করবে, রসালো ভাবে। এখন এগুলা কষিয়ে নামিয়ে ফেলবে। ওদিকে গরুর মাংসগুলা হয়ে যাচ্ছে প্রায়।